জয় হিন্দ, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করছো। তো দেখো, আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2025-এর পশ্চিমবঙ্গের সিআরপিএফ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করব, যেখানে বিভিন্ন এরিয়া ওয়াইজ বলতে তোমাদের জেনারেল বলো, নকশাল বলো, বর্ডার এরিয়া, বিভিন্ন এরিয়া ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ক্যাটাগরি ইউআর, এসটি, এসসি, ওবিসি এবং ইডব্লিউএস, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা এখানে ভ্যাকেন্সি দেখব। এবছর ভ্যাকেন্সি কত রয়েছে এবং এবছরের যে তোমাদের কাট অফ সেটা কত যেতে পারে সেটা কিন্তু আমরা অ্যানালিসিস করব এই ভিডিওটির মাধ্যমে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি তোমাদের জন্য। অতি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো বিনা স্কিপ করে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা তোমরা অতি অবশ্যই ভিডিওটি খুবই ভালো করে দেখবে, ঠিক আছে? যারা এই চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে রাখো, তাহলে পরবর্তী বিভিন্ন আপডেট কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলো বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে যদি আমরা অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি দেখে নিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এবছর কোন ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো, আমরা ফোর্স ওয়াইজ মেল ফিমেল যদি ভ্যাকেন্সি দেখে নিই, তো দেখো এখানে প্রথমে বিএসএফের ক্ষেত্রে যদি দেখে নিই, তো দেখো এখানে কিন্তু এসসি, এসটি, ওবিসি মানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়ার কিন্তু এখানে ভ্যাকেন্সি, কিন্তু আমরা যেহেতু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী, তো সেজন্য আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দেখে নেব। তার আগে আর কি একটু বেসিক ইনফরমেশন নিয়ে নিই যে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন ফোর্স ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, মেল ও ফিমেল, ঠিক আছে? তো দেখো এখানে আমরা বিএসএফ এর ক্ষেত্রে যদি দেখি, মেল ভ্যাকেন্সি রয়েছে কত 13,000 তোমাদের 880টি, ঠিক আছে? এবং ফিমেল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 2,491টি, মানে 16,371টি কিন্তু রয়েছে মোট ভ্যাকেন্সি বিএসএফ এর ক্ষেত্রে। এরপরে আমরা যদি সিআইএসএফ দেখি, তো দেখো সিআইএসএফ এর ক্ষেত্রে কিন্তু মেল রয়েছে 14,910টি এবং ফিমেল রয়েছে তোমাদের 1,661টি, মানে 16,571টি ভ্যাকেন্সি কিন্তু সিআইএসএফে রয়েছে। এরপরে সিআরপিএফ দেখি, তো সিআরপিএফের ক্ষেত্রে দেখো 13,787টি ভ্যাকেন্সি মেল রয়েছে এবং ফিমেলের ক্ষেত্রে রয়েছে 572টি ভ্যাকেন্সি। অল ওভার কিন্তু রয়েছে 14,359টি ভ্যাকেন্সি। এসএসবির ক্ষেত্রে যদি দেখি, তো দেখো মেল রয়েছে 902টি এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকেন্সি এবছর নেই। এরপরে যদি আমরা আইটিবিপি দেখি, তো দেখো আইটিবিপির ক্ষেত্রে কিন্তু মেল রয়েছে তোমাদের 2,400 তোমাদের 82টি 48টি ভ্যাকেন্সি এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু রয়েছে তোমাদের 520টি, মানে অল ওভার যদি আমরা দেখি, তো দেখো অল ওভার কিন্তু এখানে তোমাদের রয়েছে 3,468টি, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি, দেখো আসাম রাইফেলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ কত রয়েছে, মেল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 1,750টি এবং ফিমেল রয়েছে 115টি। অল ওভার কিন্তু রয়েছে 1,865টি, ঠিক আছে? এসএসএফের ক্ষেত্রে যদি দেখি, এসএসএফের ক্ষেত্রে দেখো 132টি রয়েছে মেল ভ্যাকেন্সি, ফিমেলের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই। এনসিবিতে দেখো উভয় ক্ষেত্রে এদিকেও 11টি এবং ফিমেল মানে উভয় ক্ষেত্রে 11টি ভ্যাকেন্সি, মানে টোটাল কিন্তু 22টি ভ্যাকেন্সি রয়েছে এনসিবিতে, ঠিক আছে? তো যদি আমরা ভ্যাকেন্সি ওয়াইজ দেখি, তো দেখো সর্বপ্রথম মানে সব থেকে ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে কিন্তু সিআইএসএফে, ঠিক আছে? দেখো সিআইএসএফে প্রথম এবং দ্বিতীয়ত রয়েছে বিএসএফ, তারপরে রয়েছে কিন্তু সিআরপিএফ, তারপরে তোমাদের রয়েছে এখানে দেখো এসএসবি, না তারপরে রয়েছে তোমাদের আইটিবিপি, তারপরে আসাম রাইফেল, তারপরে রয়েছে এসএসবি, তারপরে এসএসএফ এবং তারপরে হচ্ছে এনসিবি, ঠিক আছে? তো এবছর কিন্তু তোমাদের সিআইএসএফে ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু এখানে আমরা দেখব সিআরপিএফ, ঠিক আছে? সিআরপিএফ ভ্যাকেন্সি কত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়া ও ক্যাটাগরি ওয়াইজ, সেটা কিন্তু আমরা দেখে নেব। অল ওভার এখানে দেখতে পাচ্ছ মেল রয়েছে 48,320টি এবং ফিমেল রয়েছে 5,370। অল ওভার হচ্ছে 53,690। আমরা জানি যখন ফর্ম বেরিয়েছিল তখন কত ছিল, 39,481টি ভ্যাকেন্সি। পরবর্তীতে কিন্তু 14,000 প্লাস ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে এই ভ্যাকেন্সিটি দাঁড়িয়েছে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নেব এবার তোমাদের আগে 2024 এবং 25-এর ডিফারেন্সটা দেখে নিই যে কত ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক আছে? আগের বছরের তুলনায় কত ভ্যাকেন্সি এবছর রয়েছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে? প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ, সেজন্য প্রতিটি বিষয় আমরা অ্যানালিসিস করে দেখব, ঠিক আছে? তো চলো পরবর্তী আর কি গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নিই। তো দেখো এবার আমরা এখানে দেখে নেব যে কোন বিষয়টি, যেখানে হচ্ছে আমাদের 2024-25-এর ডিফারেন্সটা দেখে নিই, ঠিক আছে? দেখো
2024-এ টোটাল ছিল 46,617টি, যার মধ্যে পশ্চিমবঙ্গে কত ছিল 5,615টি ভ্যাকেন্সি ছিল। এবং 2025-এ 53,690টি ভ্যাকেন্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে কিন্তু 7,227টি। তো আগের বছরের থেকে এই বছরে কিন্তু 1,612টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আগের বছরের তুলনায় ভ্যাকেন্সি অনেক বেশি, সেজন্য কিন্তু এই বছর কাট অফ যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আগের বছরের তুলনায় কম। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকটি বিষয় কিন্তু ভালোভাবে এখানে দেখে রাখো। ঠিক আছে, প্রতিটি বিষয় তোমাদের কাজের। এবং যারা ভিডিওটিতে যুক্ত আছো অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখব, তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এবার আমরা যদি পশ্চিমবঙ্গের, ঠিক আছে, 2024-25-এর যদি ডিফারেন্স দেখে নিই যে কত বর্তমান সিআরপিএফ ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার তো আমরা দেখে নিলাম আমাদের ইন্ডিয়াতে কত রয়েছে এবং পশ্চিমবঙ্গে কত রয়েছে। এবার দেখব যে সিআরপিএফ ভ্যাকেন্সি আগের বছরের তুলনায় এবছর কেমন রয়েছে। তো দেখো এখানে 2024-এ যেখানে 5,615-র মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি কত ছিল, দেখো 1,228টি ভ্যাকেন্সি কিন্তু ছিল বিভিন্ন ক্ষেত্রে। এবং ওয়েস্ট বেঙ্গলে 2025-এ যদি আমরা দেখি, দেখো 7,227টি ভ্যাকেন্সির মধ্যে কিন্তু সিআরপিএফ ভ্যাকেন্সি বর্তমান কত রয়েছে, দেখো 1,827টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে বর্তমান 2025-এ। তো আগের বছরের তুলনায় দেখতে পাচ্ছ এখানে 599টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, তো প্রতি ক্ষেত্রে কিন্তু এই বছরের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে আগের বছরের তুলনায় অনেকটা। এজন্য কিন্তু এই বছরের যে তোমাদের কাট অফ সেটা কিন্তু কমার চান্স অনেকটা রয়েছে। ঠিক আছে, তো দেখো এবার কিন্তু আমরা অফিসিয়ালি দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গের, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সিআরপিএফ ভ্যাকেন্সি কত রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তো আমরা যদি এটা দেখে নিই, তো দেখো প্রথমে আমরা এখানে দেখে নেব জেনারেল এরিয়াতে। ঠিক আছে, প্রথমে আমরা জেনারেল এরিয়া দেখে নেব। দেখো প্রথমে আমরা মেল দেখে নেব জেনারেল এরিয়া থেকে কত রয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে যদি আমরা পশ্চিমবঙ্গে দেখে নিই সিআরপিএফ, তো দেখো এখানে এই হচ্ছে সিআরপিএফ। ঠিক আছে, 3 নম্বরে সিআরপিএফ রয়েছে। তো এটা আমরা এখন দেখে নেব পশ্চিমবঙ্গের। ঠিক আছে, এই যে দেখো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আমরা এদিকে যদি স্ক্রল করি, তো দেখো এখানে 1, 2, 3 নম্বর, এই যে দেখো এখানে রয়েছে আমাদের সিআরপিএফ। ঠিক আছে, সিআরপিএফ আমাদের হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে মেল জেনারেল এরিয়াতে। ঠিক আছে, তো দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা আলোচনা করে দেখি যে কত এবছরের ভ্যাকেন্সিটা রয়েছে, সেটা তোমরা এখানে ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, কেননা অল ওভার ইন্ডিয়া কত রয়েছে, পশ্চিমবঙ্গে কত রয়েছে, এটাতে কিন্তু কোনো মানে এটাতে বেশি দেখে লাভ নেই। আমাদের দেখতে হবে যে আমাদের এরিয়া ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে আমাদের ক্যাটাগরিতে। ধরে রাখো কেউ এসসিতে রয়েছে, এসটিতে রয়েছে, তো তোমাকে সেটা দেখতে হবে যে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াতে এসসিতে কত ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। অল ওভার ইন্ডিয়াতে কত রয়েছে সেটা দেখে কিন্তু কিছু লাভ নেই। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা দেখে নিই, প্রথমে দেখো এটি হয়ে গেল সিআরপিএফ এর। ঠিক আছে, সিআরপিএফ এর তাহলে কত ভ্যাকেন্সি রয়েছে দেখো। প্রথমে দেখি এসসির ক্ষেত্রে দেখো কত রয়েছে, 119টি কিন্তু রয়েছে হচ্ছে এসসির ক্ষেত্রে। ঠিক আছে, এসসির ক্ষেত্রে রয়েছে 119টি। এবং এখানে যদি দেখি আমরা এসটির ক্ষেত্রে রয়েছে 26টি। এরপরে রয়েছে ওবিসির ক্ষেত্রে, দেখো ওবিসির ক্ষেত্রে কিন্তু রয়েছে তোমাদের হচ্ছে 114টি। ঠিক আছে, এবং এখানে ওবিসির পরে ইডাব্লিউএস রয়েছে তোমাদের 52টি। এবং ইউআর কত রয়েছে, দেখো ইউআরে রয়েছে 260টি, মানে মোট কিন্তু 518টি ভ্যাকেন্সি রয়েছে। এটি কোথাকার, এটি হচ্ছে জেনারেল এরিয়াতে মেল ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটি হচ্ছে, তো এই বিষয়টি কিন্তু ভালোভাবে দেখে নেবে এবং এখান থেকেই তুমি দেখতে পারবে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, এটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো এটা মেল দেখে নিলাম। এরপরে আমরা দেখে নেব হচ্ছে এরপরে আমরা জেনারেল ডিস্ট্রিক্ট দেখে নেব। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা জেনারেল ডিস্ট্রিক্ট দেখে নেব, জেনারেল হয়ে গেল। এখন আমরা কিন্তু নকশাল ডিস্ট্রিক্ট দেখে নেব মেল ক্যান্ডিডেট কতগুলি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তো দেখো এখানে 3 নম্বরে রয়েছে সিআরপিএফ। আমরা যদি এখানে স্ক্রল করে দেখি, তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে 1, 2, 3। এই দেখো এখানে নকশাল এরিয়াতে, দেখো এখানে নকশাল এরিয়া। ঠিক আছে, নকশাল এরিয়া। তো এখানে দেখো এসসিতে কত রয়েছে 10টি, এসটিতে রয়েছে 2টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এরপরে ওবিসিতে রয়েছে 9টি ভ্যাকেন্সি। ঠিক আছে, তারপরে ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে 4টি ভ্যাকেন্সি এবং ইউআর এর ক্ষেত্রে রয়েছে 17টি ভ্যাকেন্সি। তো অল ওভার হচ্ছে কত 42টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে নকশাল এরিয়াতে। ঠিক আছে, তো নকশাল এরিয়া মেল, ঠিক আছে, সিআরপিএফ। তো সিআরপিএফ যারা এবছর তোমাদের চাকরি করার অনেক ইচ্ছে যে তুমি সিআরপিএফে চাকরি করবে, তো এখানে তোমরা ভালো করে বিষয়টি বুঝে রাখো যে তোমার ক্যাটাগরি এবং এরিয়া ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো এটি হচ্ছে দেখে নিলাম নকশাল এরিয়া। এরপরে আমরা দেখে নেব বর্ডার এরিয়াতে কত ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো এরপরে যদি আমরা বর্ডার এরিয়াতে যাই, তো দেখো এখানে বর্ডার এরিয়া, ঠিক আছে, বর্ডার এরিয়া মেল ক্যান্ডিডেট যারা রয়েছে এখানে দেখে রাখো। এরপরে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে যাই, তো দেখো পশ্চিমবঙ্গ নিচ থেকে 3 নম্বর লাইনে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে। তো দেখো এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি, তো দেখো
এখানে আমরা দেখে নেবো, এই যে দেখো, তো এটি হচ্ছে আমাদের সিআরপিএফ, ঠিক আছে, বর্ডার এরিয়া, ঠিক আছে, বর্ডার এরিয়া মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, বর্ডার এরিয়া মেল ক্যান্ডিডেট। এখানে দেখো এসসির ক্ষেত্রে দেখো 274টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি কিন্তু থাকে বর্ডার এরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে দেখো 60টি ভ্যাকেন্সি রয়েছে এসটিদের। ওবিসি কিন্তু রয়েছে তোমাদের এখানে 262টি ভ্যাকেন্সি, ঠিক আছে, খুব ভালো ভ্যাকেন্সি কিন্তু ওবিসির ক্ষেত্রেও রয়েছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো 119টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইউআরের ক্ষেত্রে সবথেকে বেশি 478টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো অল ওভারে কত রয়েছে দেখো 1193টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে অল ওভার, ঠিক আছে। তো এখানে তোমরা অতি অবশ্যই এগুলি স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তোমার অনেক কাজে আসবে, ঠিক আছে। তো এটি হয়ে গেল আমাদের হচ্ছে মেল বর্ডার এরিয়া সিআরপিএফ ভ্যাকেন্সি, ঠিক আছে। এরপরে আমরা কিন্তু দেখে নেব ফিমেল ভ্যাকেন্সি কত রয়েছে, ঠিক আছে। তো দেখো এবার আমরা দেখে নেব এখানে ফিমেল, প্রথমে আমরা দেখে নেব হচ্ছে জেনারেল এরিয়া, ঠিক আছে, ফিমেল জেনারেল এরিয়া পশ্চিমবঙ্গের কত ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে যদি আমরা দেখি, তো দেখো এই দেখো পশ্চিমবঙ্গ সিআরপিএফের ক্ষেত্রে দেখো এখানে, তো দেখো এখানে আমরা এখন ফিমেল দেখব, ফিমেল জেনারেল এরিয়া, ঠিক আছে, জেনারেল এরিয়া সিআরপিএফ, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে এসসির ক্ষেত্রে কটি ভ্যাকেন্সি রয়েছে, দেখো এসসির ক্ষেত্রে কিন্তু রয়েছে শুধুমাত্র 5টি, এসটির ক্ষেত্রে 1টি, ঠিক আছে, ওবিসির ক্ষেত্রে কত রয়েছে 5টি। তারপরে হচ্ছে ইডাব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 2টি, ঠিক আছে, ইডাব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 2টি এবং ইউআরের ক্ষেত্রে কিন্তু 9টি ভ্যাকেন্সি রয়েছে। তো ফিমেল যারা রয়েছে তোমরা অতি অবশ্যই তোমাদের এরিয়া ওয়াইজ এখানে তোমাদের ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে অতি অবশ্যই ভালো করে দেখে রাখো, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব, এটি হয়ে গেল জেনারেল এরিয়া। এরপরে দেখে নেব আমরা হচ্ছে নকশাল এরিয়া, ঠিক আছে। তো দেখো এখানে ফিমেল নকশাল এরিয়া কতগুলি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে, এটা আগে দেখে নিই, ঠিক আছে। তো দেখো সিআরপিএফ, আমরা যদি নিচে যাই তো দেখো এই দেখো ওয়েস্ট বেঙ্গলের এখানে দেখো সিআরপিএফের ক্ষেত্রে দেখো নকশাল এরিয়াতে কিন্তু ভ্যাকেন্সি খুবই কম রয়েছে। দেখো এইদিকে কিন্তু একদমই নেই, মানে এসটি, এসসি, ওবিসি আর এদিকে হচ্ছে ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, শুধুমাত্র ইউআরে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো অতি অবশ্যই এই সমস্ত কিছু জিনিস মাথায় রাখবে যে এখানে শুধুমাত্র নকশাল এরিয়াতে ইউআরের কিন্তু ভ্যাকেন্সি শুধুমাত্র রয়েছে ফিমেল ক্যাটাগরিতে। এরপরে যদি আমরা দেখি বর্ডার এরিয়া, সবসময় দেখি আমরা যে বর্ডার এরিয়াতে একটু ভ্যাকেন্সি অনেক বেশি থাকে। তো দেখো ফিমেল বর্ডার এরিয়া আমরা যদি দেখে নিই, তো দেখো এখানে প্রথমে আমরা নিচে যাব, ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল। তো দেখো এখানে আমরা যদি বর্ডার এরিয়াতে দেখি, তো দেখো বর্ডার এরিয়াতে কিন্তু ভ্যাকেন্সি ভালোই থাকে। ফিমেলও দেখো এসসির ক্ষেত্রে রয়েছে 12টি, ঠিক আছে, এসসির ক্ষেত্রে রয়েছে 12টি। এরপরে দেখো 3টি রয়েছে এসটির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে রয়েছে 11টি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 5টি, ঠিক আছে। এরপরে দেখো এখানে ইউআর রয়েছে 19টি, অল ওভার কত রয়েছে 50টি কিন্তু রয়েছে অল ওভার, ঠিক আছে। তো মোটামুটি ফিমেল কিন্তু এটি হয়ে গেল ফিমেল বর্ডার এরিয়া, ঠিক আছে। বর্ডার এরিয়াতে সিআরপিএফ ভ্যাকেন্সি, তো এখানে দেখে নাও তোমরা ভালো করে, সিআরপিএফ ভ্যাকেন্সি কিন্তু বর্ডার এরিয়াতে ভালোই আছে, ঠিক আছে। তো এটি হয়ে গেল আমাদের ভ্যাকেন্সি কোথায় কত রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নিলাম। এবার আমরা যে বিষয়টি দেখে নেব সেটি হচ্ছে এবছরের যে ফিজিক্যাল কাট আপ, ঠিক আছে, ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে সেটার একটা বেসিক ধারণা নেব। এছাড়াও যারা যারা আরেকটি বিষয় তোমাদের বলি যে যারা যারা কিন্তু 50+, 55+ এবছরে নম্বর পেয়েছো তোমরা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, ঠিক আছে। এছাড়াও কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার একটি চান্স দেখতে পাওয়া যাচ্ছে, এক্সপেক্টেড রয়েছে যে কিন্তু ভ্যাকেন্সি আরও বৃদ্ধি হতে পারে। সেই জন্য তোমরা কেউ হচ্ছে মানে মন ইসে খারাপ না করে, যাদের কম মার্কস পেয়েছে অতি অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশনটা ভালো করে নাও, ঠিক আছে। তো দেখো এবার আমরা দেখে নেব হচ্ছে 2025-এর যে ফিজিক্যাল কাট আপ পশ্চিমবঙ্গে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে এরিয়া ওয়াইজ কিন্তু দেখে নেব মেল ফিমেল উভয় ক্ষেত্রে কত কাট আপ যেতে পারে, ঠিক আছে। এখানে যে ডেটাগুলি দেওয়া আছে এগুলি কিন্তু অফিসিয়াল ডেটা 2024-এ, যার উপর কিন্তু প্রতিটি স্টুডেন্ট ফিজিক্যালে চান্স পেয়েছিল। তো আমরা 2025-এর এক্সপেক্টেড কাট আপ এখানে দেখে নেব। তো তোমরা অতি অবশ্যই বিষয়টি খুব ভালোভাবে এখানে বুঝে রাখো যে তোমাদের এবছর এক্সপেক্টেড কাট আপ কত আসতে পারে, ঠিক আছে। তো এবছর কিন্তু ভ্যাকেন্সি ভালোই বৃদ্ধি হয়েছে, যার জন্য কাটার ওপর কিন্তু অনেকটা প্রভাব পড়বে। তো তোমরা এটি ভালো করে দেখে নাও। এছাড়া এখনও যারা ভিডিওটি দেখছো এবং তোমাদের যদি ভিডিওটির ইনফরমেশনগুলি কাজের মনে হয় অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখো আমরা যদি এখানে এবার দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ, তো তো দেখো প্রথমে আমরা ক্যাটাগরি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে দেখিব। তো নকশাল এরিয়া, এন মানে হচ্ছে নকশাল এরিয়া, জি মানে হচ্ছে তোমাদের জেনারেল এরিয়া এবং বি মানে হচ্ছে বর্ডার এরিয়া, ঠিক আছে। তো এর নকশাল এরিয়াতে দেখো মেল আগের বছর গেছিলো 42,
এবছর কত যেতে পারে, এবছর কিন্তু 35 কাট অফ এখানে যেতে পারে, ঠিক আছে। এরপরে দেখবো ফিমেলে হচ্ছে 50 গেছে, তো এবছর কিন্তু এখানে তোমাদের কাট অফ 42+ কাট অফ যেতে পারে। জেনারেল এরিয়াতে 69 গেছে, এবছর কিন্তু তোমাদের 61+ কাট অফ যেতে পারে। এবং জেনারেল এরিয়া ফিমেল কত যেতে পারে, 72 গেছিলো, তো এবছর কিন্তু এখানে তোমাদের 63 কাট অফ যেতে পারে, ঠিক আছে। বর্ডার এরিয়া দেখো আগের বছর 40 গেছে, এবছর কিন্তু তোমাদের 31+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। এর পরবর্তী দেখো 40, এখানে কিন্তু ফিমেলের ক্ষেত্রে 32+ কাট অফ কিন্তু যেতে পারে। তো বর্ডার এরিয়া হয়ে গেল, হ্যাঁ বর্ডার এরিয়া হয়ে গেল। এবার যদি আমরা দেখি ওবিসি ক্ষেত্রে, দেখো নকশাল এরিয়াতে 83 গেছিলো আগের বছর, এই বছর কিন্তু এখানে তোমাদের 75+ কাট অফ কিন্তু যাওয়ার চান্স অনেকটা রয়েছে। ফিমেলের ক্ষেত্রে দেখো 90 গেছিলো, তো এবছর কিন্তু তোমাদের এখানে 81+ কাট অফ যেতে পারে। জেনারেল এরিয়ার ক্ষেত্রে দেখো 89 গেছিলো, এবছর কিন্তু তোমাদের 81+ কাট অফ যেতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 82+ কাট অফ যেতে পারে। বর্ডার এরিয়াতে দেখো কত গেছিলো 72, এবছর কিন্তু তোমাদের এখানে 63+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবং বর্ডার এরিয়া ফিমেলের ক্ষেত্রে দেখো 77 গেছে, তো এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড যেটা সেটা কিন্তু 69+ কিন্তু কাট অফ যেতে পারে। এরপরে দেখে নেবো আমরা হচ্ছে এসসি ক্যাটাগরিতে। তো দেখো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে নকশাল এরিয়াতে কত গেছে, দেখো 66 কিন্তু গেছিলো আগের বছর, এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 58+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। নকশাল এরিয়া ফিমেল কত গেছিলো 57, এবছর কিন্তু এখানে তোমাদের 49+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। জেনারেল এরিয়াতে দেখো 82 গেছে, তো এবছর কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে কাট অফ তোমাদের এক্সপেক্টেড যেটা সেটা কিন্তু হচ্ছে 75+ কাট অফ এখানে যেতে পারে। ফিমেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের 80+ কাট অফ কিন্তু যেতে পারে, ঠিক আছে। বর্ডার এরিয়া এসসি কত গেছিলো দেখো 79, এবছর কিন্তু তোমাদের 69-এর মধ্যে কাট অফ আসতে পারে। এবং ফিমেল 81 গেছিলো, তো এখানে কিন্তু তোমাদের যে কাট অফ আসতে পারে সেটা কিন্তু তোমাদের 72+ কাট অফ আসতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে এসটি ক্যাটাগরি যদি আমরা দেখে নিই, তো দেখো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, তো দেখো এখন যদি আমরা এসটি ক্যাটাগরি দেখে নিই, নকশাল এরিয়াতে 85 গেছিলো, এবছর কিন্তু তোমাদের এখানে 78+ কাট অফ যেতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রে তোমাদের 79+ কাট অফ যেতে পারে। জেনারেল এরিয়াতে দেখো 85 গেছিলো, তো এই বছরও কিন্তু এখানেও 78+ কাট অফ যেতে পারে। ফিমেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 82+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। বর্ডার এরিয়া যদি দেখি এসটি ক্ষেত্রে, তো দেখো এখানে 76 গেছিলো 2024-এ, এবছর কিন্তু তোমাদের এখানে 69+ কাট অফ যেতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু 85 গেছিলো, তো এখানে কিন্তু তোমাদের 77+ কাট অফ এবছর যেতে পারে, ঠিক আছে। ইউআরের ক্ষেত্রে দেখো নকশাল এরিয়াতে কত গেছিলো 87, এই বছর কিন্তু তোমাদের এখানে 78+ কাট অফ যেতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 64+ কাট অফ কিন্তু যেতে পারে। জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো 95 গেছিলো, এখানে কিন্তু তোমাদের 88+ কাট অফ যেতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রে 96 গেছিলো, কিন্তু তোমাদের এখানে এক্সপেক্টেড যেটা সেটা কিন্তু 89+ কাট অফ কিন্তু আসতে পারে। ইউআরের ক্ষেত্রে দেখো বর্ডার এরিয়াতে কত গেছিলো 81, এবছর কিন্তু তোমাদের 73+ কাট অফ এখানে যেতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রে 84 গেছিলো, তো এখানে কিন্তু তোমাদের যেটা এক্সপেক্টেড সেটা কিন্তু হচ্ছে 76+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলি কাজের যদি মনে হয় তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে। এছাড়াও তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে দেখো, অনেকে রেজাল্টের জন্য প্রশ্ন করেছিল, তো দেখো রেজাল্ট কিন্তু তোমাদের মোটামুটি মে মাসে, ঠিক আছে, মে মাসের কিন্তু লাস্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট এসএসসি জারি করে দেবে, ঠিক আছে। এবং তোমাদের যে ফিজিক্যাল কিন্তু রেজাল্টের তোমাদের 1.5 থেকে 2 মাস পরে কিন্তু তোমাদের হচ্ছে ফিজিক্যালের জন্য ডাকবে, ঠিক আছে। এবং এবছরে ফিজিক্যাল হওয়ার চান্স কিন্তু ডিজিটালি ফিজিক্যাল হওয়ার চান্স রয়েছে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু এবছর ফিজিক্যালে ভালো করে প্রিপারেশন নাও, কেননা এবছর কিন্তু ফিজিক্যালে অনেক স্টুডেন্ট ফেল করবে, ঠিক আছে। আগের বছরের তুলনায় এবছরের ফিজিক্যাল কিন্তু একটু মানে হাই লেভেলের হওয়ার কথা রয়েছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এক্সামের ক্ষেত্রে কিন্তু 2024-এর তুলনায় 2025-এর কোশ্চেন কিন্তু একটু হাই হয়েছে, ঠিক আছে। এই জন্য কিন্তু কাট অফ এবছর কমার চান্স রয়েছে। তাছাড়া হচ্ছে ভ্যাকেন্সি এবছর অনেক বেশি রয়েছে, স্টুডেন্ট কম রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আশা করি তোমাদের প্রতিটি বিষয় ভালো লেগেছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে দিও, তারা যেন কোনো কনফিউশনে না থাকে। তো ঠিক আছে, জয় হিন্দ বন্ধুরা সবাইকে। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, ঠিক আছে। তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে করো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য।